হ্যালো বিউটিফুল হার্টস, কি অবস্থা সবার? আজকে ব্লগটা শুরুই করলাম হচ্ছে হালিম মিক্সের একটা প্যাকেট দিয়ে। মানে হচ্ছে আজকে আমি হালিম রান্না করব। আর হালিম রান্না করার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে পানি ফুটাতে দিতে হবে। এখানে হচ্ছে হালিমের প্যাকেটটা আমি খুলেছি। এখানে একটা প্যাকেট আছে মশলার এবং একটা প্যাকেট আছে ডালের। প্রথমে আমার কাজ ডালের সাথে, এবং ডালটাকে প্রথমে আমাদের ভিজতে দিতে হবে গরম পানিতে। তাই জন্য আমি পানি বয়েল করতে দিয়েছি, এবং পানিটা বয়েল হলে দেন এই ডালগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই ডালগুলো হচ্ছে পানিতে দিয়ে দিব। আমরা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবং এই যে আমার পানিটা ফুটে গেছে, এখন আমি ডালগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। ডালগুলো যখন পুরোটা দেওয়া হয়ে যাবে, দেন ডালগুলো নেড়ে দিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায়। যদিও ফুটন্ত গরম পানিতে এভাবে ডাল দেওয়ার পরে ডালগুলো অবশ্যই দলা পাকিয়ে যাবে কিছুটা, হয়তো অনেকের পাকায় না, যদিও আমি প্রো শেফ নই, যার কারণে আমার দলা তো পাকিয়েই গেল। এবং এই দলাগুলোকে হচ্ছে এখন ভেঙে দিতে হবে। দলাগুলো ভেঙে যাতে মিক্সচারটা স্মুথ হয় সেরূপ জন্য হচ্ছে দলাগুলোকে আগেই ভেঙে রাখতে হবে। দেন এটাকে রেস্টে রেখে দিতে হবে। এটা 15 মিনিটের একটা টাইম ছিল, লেখা ছিল ওখানে গায়ে, প্যাকেটের গায়ে। যদি আমি তার থেকে বেশি সময় রাখবো। এখানে হচ্ছে আমি নামাজ পড়তে চলে এসেছি বিকালবেলা। দেন হচ্ছে আমি বারান্দায় আসলাম, আমার কাপড় মেলা ছিল, কাপড়গুলো নিয়ে নিলাম। এবং এই সময়টা হচ্ছে আমি বারান্দায় একা একা খুব এনজয় করি নিজে, কারণ সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল। এমনিতেও বিকেলের ওয়েদারটা খুব সুন্দর থাকে, হালকা মৃদু বাতাস থাকে, চারিদিকে একটা শান্ত পরিবেশ থাকে বলা যায় ওই টাইমে। বাইরে থাকলে ওই টাইমে ঘুরতে ভালো লাগে, বাসায় থাকলে আমি এই মুহূর্তে হচ্ছে আকাশ দেখতে পছন্দ করি আমার বারান্দায় বসে। এবং বিকালের টাইমটা আমার বারান্দায় আমার জন্য একটা কমফোর্ট জোন। এই টাইমের আকাশটা খুব সুন্দর থাকে, আমি বেসিক্যালি আকাশ দেখতেও খুব পছন্দ করি। সো এইভাবে আমার বিকালটা শেষ হয়। অ্যান্ড দেন সন্ধ্যা হয়ে গেলে হচ্ছে আমি চলে যাই হচ্ছে আবার হালিমে রান্না করতে। এই যে দেখো ডালটা ফুল অনেকটা হয়ে গেছে। এরপর এখানে হচ্ছে সালাদের জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি আমি, শসা, পেঁয়াজ। এরপর এখানে চিকেনও কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে মশলার প্যাকেটটা ছিল হালিমের প্যাকেটের সাথে, দেখতেই পাচ্ছ সেটা। এবার আমি রান্না করতে চলে এসেছি। এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা ফুটে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হচ্ছে ব্রাউন করে ভেজে বেরেস্তা করে নিব। প্রথমে হচ্ছে কিছুটা বেরেস্তা তুলে রাখবো, আর কিছুটা হচ্ছে দিয়ে মুরগি কষিয়ে নিব। প্রথমে মুরগিটাকে কুক করতে হবে, তারপর ডালটা দিয়ে হচ্ছে পুরো রেডি করতে হবে। সো কিছুটা হচ্ছে আমি বেরেস্তা করে তুলে ফেলবো আমি প্রথমেই, যেটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এই যে কিছুটা হয়ে এসেছে, এখানে ব্রাউন কালার হয়ে এসেছে, আর কিছু হচ্ছে, অনেকগুলো পেঁয়াজ একসাথে তো এর মধ্যে আমার মনে হলো কিছুটা তেল বোধহয় কম, যার কারণে আমি আবার তেল দিয়েছি কিছুটা। ওই যে বললাম প্রথমেই যে আমি প্রো শেফ নই, যার কারণে আমি আসলে মেজারমেন্টও এক্স্যাক্ট বলতে পারছি না তোমাদেরকে। আই এম জাস্ট ডুইং আ এক্সপেরিমেন্ট। সো এখানে হচ্ছে প্রথমে আমার পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি, যখন বাদামি হয়ে এসেছে, বেরেস্তার হয়ে গেছে কিছুটা, এবার পেঁয়াজ আমি তুলে ফেলবো, আর বাকিটা হচ্ছে গিয়ে আমি রেখে দিব মুরগিটাকে কষিয়ে নেওয়ার জন্য। এই যে এখন হচ্ছে আমি এখানে বেরেস্তাটা তুলে ফেলছি, কিছুটা পুড়েও গেছে। প্লিজ ডোন্ট জাজ মাই রান্নাঘর অ্যান্ড ডোন্ট জাজ মাই কুকিং স্কিল প্লিজ। আমি প্রো শেফ নই, আই এম ট্রাইং মাই হার্ট অ্যান্ড সোল যাতে ভালো রান্না করতে পারি আমি। এবং এখানে আমি আবার কিছুটা পেঁয়াজ দিয়েছি মুরগিটাকে এবার কষিয়ে নেওয়ার জন্য, এবং সাথে আমি মুরগিও দিয়ে দিয়েছি। এখন মুরগিটাকে কিছুক্ষণ হচ্ছে আমি এই গরম তেলে ভেজে নিব। এবং তারপর হচ্ছে এখানে, আমি এখানে একটু কাবিলিয়তিও করেছি, মানে যেহেতু আমি প্রো শেফ নই বললাম, আমি এক্সপেরিমেন্টাল শেফ, যার কারণে হচ্ছে আম্মুর এখানে একটা মিক্স মশলা আছে, আমার মনে হলো যে সেটা দিলে বোধহয় আর একটু টেস্ট বাড়বে, যার কারণে হচ্ছে আমি একটু সেই মশলাটাও অ্যাড করেছি। যেহেতু আলাদা এখানে অনেকগুলো পানি অ্যাড করতে হবে, আমি কি করেছি তাই সেই জন্য এই যে এখানে মশলাটাও অ্যাড করেছি। আবার এবার মশলাটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিলাম মুরগির সাথে, যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে মুরগির গায়ে। যার কারণে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যেহেতু আমরা এক্সট্রা পানি অ্যাড করবো, তাই এখানে হচ্ছে আবার লবণও অ্যাড করতে হবে। প্রথমে আমি হচ্ছে যে হালিম মিক্সের সাথে যে প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি এবার লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে হচ্ছে এগুলোকে 2-3 মিনিট কষিয়েছি, মুরগিটাকে 2-3 মিনিট কষানোর পর এবার আমি ডালটা দিয়ে দিয়েছি, যে যা ডালটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি। এবার মুরগির সাথে এই ডালটাকে ভালো করে পুরো মিশ্রণটা হচ্ছে ভালো করে স্মুথ করে ফেলতে হবে, মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার মনে হচ্ছিল বোধহয় তেলটা বেশি হয়ে গেছে, আল্লাহ জানে কি হয়। দেন দেখলাম যে না, এটা আস্তে আস্তে মোটামুটি মিশে যাচ্ছিল। এবার হচ্ছে ডালটা যখন একটু বলক এসে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি, যেই পানিটা মানে হচ্ছে ডালটা তো অনেকটা ফুটবে। এরপর আমরা কিছুটা হালিম মিক্সের মশলা লিখে দিয়েছিলাম, সেই মশলাটা হচ্ছে এবার ওই যে পানির সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। এই যে এখানে বলক চলে এসেছে, ফুটে গেছে। এবার এই পানিটা
ততক্ষণ পর্যন্ত আমরা কুক করব যতক্ষণ পর্যন্ত না এটা ঝোলে পরিণত হয়। এই যে এখন দেখতে পাচ্ছ মোটামুটি একেবারে পানিটা টেনে এসেছে, মিক্সচারটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমার হালিম অলমোস্ট ডান অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, ফাইনাল লুক গার্নিশিংয়ের পরে, অ্যান্ড ইটস লুকস ইয়ামি। মানে নিজে রান্না করছি বলে বলছি না। এবার সার্ভিং এর পালা। এখন সার্ভ করতে গিয়ে হচ্ছে আমার বোন আবার খুব গুছানো পছন্দ করে, ওর স্যালাড খুব পছন্দ, যার কারণে হচ্ছে এখন এখানে অনেকটুকু শসা টমেটো, যদিও কাঁচামরিচ খায় না তারপর আমি কাঁচামরিচ দিব এখানে কিছুটা যাতে ওর ঝাল লাগে। এরপর হচ্ছে টমেটো দিয়ে অ্যান্ড লাস্টলি হচ্ছে বেরেস্তা দিব। বেরেস্তা দিয়ে সব কিছু প্রপারলি রেডি করে দেন হচ্ছে ওকে সার্ভ করলাম, দেন ও হচ্ছে এটা রেটিং দিবে আমাকে। আমার এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে, যদিও ক্ষুধা লেগে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের কাছেও এটা অনেক দেখতে সুন্দর লাগছে। খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি, যদিও সব কিছুই হচ্ছে প্যাকেটের গায়ে লেখা ছিল, আমি সেইভাবেই করেছি, এটা আহামরি কিছু না। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হালিম অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, আল্লাহ হাফিজ।